পরাশক্তিধর আমেরিকা বাংলাদেশের কাছে সেন্ট মার্টিন দ্বীপ চায়। দেশটি এখানে ঘাঁটি বানিয়ে এ অঞ্চলের নজরদারি বাড়াতে চায়। বঙ্গোপসাগরে নিজেদের অবস্থান শক্ত করার জন্যই বাংলাদেশের এই দ্বীপকে ঘিরে তাদের আগ্রহ। দীর্ঘদিন ধরে নানা প্রেক্ষাপটে এমন আলোচনা হয়ে আসছে। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর এই আলোচনার পালে নতুন করে হাওয়া লেগেছে। অতীতেও আন্তর্জাতিক পরিমণ্ডলে সেন্ট মার্টিন দ্বীপ নিয়ে আগ্রহ দেখা গেছে। সেন্ট মার্টিন দ্বীপকে নিয়ে মিয়ানমারের মিথ্যাচারের কথা মনে আছে? 2018 সালে মিয়ানমার এই দ্বীপটিকে তাদের বলে দাবি করেছিল। ওই বছরের অক্টোবর মাসে দেশটির জনসংখ্যা বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইট এবং মিয়ানমার ইনফরমেশন ম্যানেজমেন্ট ইউনিট নামের আরেকটি সরকারি ওয়েবসাইটে সেন্ট মার্টিন দ্বীপকে মিয়ানমারের মানচিত্রের অংশ বলে দাবি করা হয়। শুধু তাই নয়, মিয়ানমারের জনসংখ্যা বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইটে সেন্ট মার্টিন দ্বীপের অধিবাসীদের একটি সংখ্যা দেওয়া হয়েছিল এবং তাদেরকে মিয়ানমারের জনসংখ্যার অংশ বলে হিসাব করা হয়েছিল। এ বিষয়ে বাংলাদেশ সরকার ঢাকায় মিয়ানমারের রাষ্ট্রদূতকে ডেকে আপত্তি জানানোর পর দেশটি এই তথ্যগুলো সরিয়ে নেয়। তবে সামরিক বিশেষজ্ঞদের মতে কৌশলগতভাবে সেন্ট মার্টিন খুব গুরুত্বপূর্ণ কোনো দ্বীপ নয়, এমনকি সামরিক ঘাঁটি তৈরির জন্য একটি আদর্শ কোনো জায়গা নয়। অবশ্য দ্বীপটি গুরুত্বপূর্ণ না হলেও বঙ্গোপসাগরে বাংলাদেশের সমুদ্র সীমার গুরুত্ব রয়েছে। যুক্তরাষ্ট্রের ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি বিবেচনায় নিলে ভারত মহাসাগরের প্রেক্ষিতে বঙ্গোপসাগরের গুরুত্ব অনেক বেড়েছে। বিশেষ করে এই অঞ্চলে চীনা উপস্থিতি কমাতে আমেরিকা তাদের নজরদারি বাড়াতে চায় বলে মনে করা হচ্ছে। বিশ্বের দ্বিতীয় শীর্ষ তেল আমদানিকারক দেশ চীন। এই তেলের 80% পরিবাহিত হচ্ছে মালাক্কা প্রণালী দিয়ে। মূলত চীন সাগর থেকে বের হয়ে ভারত মহাসাগরে আসতে হলে চীনের জন্য মালাক্কা প্রণালীর বিকল্প নেই। বৈশ্বিক সামুদ্রিক বাণিজ্যের 30% শুধু দক্ষিণ চীন সাগর দিয়েই পরিচালিত হয়। প্রায় 1 লাখ জাহাজ এই পণ্য সরবরাহ করে ভারত মহাসাগর থেকে আরব সাগর ও বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত বাণিজ্য পথে। যে কারণে মালাক্কা প্রণালীতে নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা চীনের বাণিজ্য নিরাপত্তার জন্য খুবই প্রয়োজন। কিন্তু এখানেই আসলে বিপত্তি। মালাক্কা প্রণালীতে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় চীন কখনো সুবিধা করে উঠতে পারেনি। এই প্রণালীর অন্য প্রান্তে রয়েছে দক্ষিণ চীন সাগর। চীন ও জাপানের জন্য এই পথ ভীষণ গুরুত্ব বহন করে। এছাড়া দক্ষিণ চীন সাগরে আধিপত্য নিয়ে যুক্তরাষ্ট্রের সাথে চরম বিরোধে জড়িয়েছে চীন। মালাক্কা প্রণালীর উত্তর পশ্চিমে ভারতের আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। এখানে রয়েছে ভারতের শক্তিশালী সামরিক অবস্থান। সেখানে নির্মিত হয়েছে একটি যৌথ কমান্ড ঘাঁটি। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের পাশ দিয়ে চলাচল করতে হয় চীনা জাহাজগুলোকে। এ কারণেই এলাকাটিতে নজরদারি চালিয়ে আসছে যুক্তরাষ্ট্র এবং ভারত। তাই এই রুটের ওপর নির্ভরশীলতা কমিয়ে বিকল্প তৈরি করা ছাড়া অন্য কোনো পথ খোলা ছিল না চীনের সামনে। আর অনেক দিন থেকে তারা বাণিজ্যের জন্য বঙ্গোপসাগরের ওপর নজর রাখছিল। এখানেই আসে এশিয়ার দক্ষিণ ও দক্ষিণ পূর্ব অঞ্চলের সঙ্গে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের অংশ হিসেবে মেরিটাইম সিল্ক রোডের মাধ্যমে জ্বালানি এবং পণ্য সরবরাহে চীনের একটি উচ্চাকাঙ্ক্ষী প্রকল্পের কথা, যেখানে বাংলাদেশ হয়ে ওঠে চীনের সমুদ্র উপকূলবর্তী এজেন্ডার গুরুত্বপূর্ণ অংশ। চীন প্রথমে বাংলাদেশের চট্টগ্রাম বন্দরকে কেন্দ্র করে তাদের পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা চালায়, কিন্তু সমস্যা হয়ে দাঁড়ায় এই বন্দরের গভীরতা। এরপর কক্সবাজারের সোনাদিয়া দ্বীপে একটি সমীক্ষা চালায় চীন। পাশাপাশি সেখানে একটি গভীর সমুদ্র বন্দর নির্মাণে আগ্রহ দেখায় তারা। 2014 সালের জুনে শেখ হাসিনার চীন সফরে এই সমুদ্র বন্দর নির্মাণের ব্যাপারে সমঝোতার সকল প্রস্তুতিও নেওয়া হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত সেই সমঝোতা আর হয়নি। অনেকেই মনে করেন আঞ্চলিক ও আন্তর্জাতিক কিছু শক্তিশালী দেশের আপত্তির কারণে শেখ হাসিনা এই পদক্ষেপ থেকে সরে আসেন। তবে বাংলাদেশের বন্দর ব্যবহারে চীনের থেকেও ভারতের আগ্রহ বেশি। ভারতের উত্তর পূর্বের রাজ্যগুলোকে বাংলাদেশের সমুদ্র বন্দর ব্যবহারের অনুমতি নিয়ে আলাপ চলছে সেই স্বাধীনতার পর থেকে। 2018 সালে তাদের এই আশা পূরণ হয়। শেখ হাসিনা সরকার মোংলা এবং চট্টগ্রাম বন্দরকে ভারতের জন্য উন্মুক্ত করে দেয়। এদিকে বাংলাদেশে গভীর সমুদ্র বন্দর নির্মাণ করতে না পারলেও বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ প্রকল্পের আওতায় মিয়ানমারের ভেতর দিয়ে বঙ্গোপসাগরে পা রাখতে চাইছে চীন। ফলে মালাক্কা প্রণালীর বিকল্প হিসেবে তারা এই রুটটি ব্যবহার করতে পারবে। আয়তনের কারণে বঙ্গোপসাগরের বড় একটা অংশ জুড়ে রয়েছে ভারত। তবে শক্তিমত্তা বৃদ্ধি এবং বাণিজ্যের জন্য দিনকে দিন এই অঞ্চলে চীনের প্রভাব বাড়ছে। মিয়ানমার এবং বাংলাদেশের মতো দেশগুলো চীনের কাছে তাই গুরুত্বপূর্ণ। বাংলাদেশে রয়েছে সুবিশাল সমুদ্র সীমা।
সমুদ্র উপকূল ঘিরে পরিকল্পিত উদ্যোগ জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে দেশের জন্য কল্যাণ বয়ে আনতে পারে, সেই দিকে সজাগ থাকা জরুরি। সমসাময়িক আর কোন কোন বিষয়ে ভিডিও দেখতে চান তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।